দিল যে ছোঁয়া তীব্র গরমে চা কে খায়? বিষক্ষয় মানে আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? এটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? হ্যাঁ, আর সেটা যদি তোমাকে না জানাতে পারি তাহলে গরমের ভিতরে চা কেন খাচ্ছে এটা রহস্য উন্মোচন করবো কিভাবে? সেই রহস্য মোচন করতে আমি একদম ইন্টারেস্টেড। ওকে, দ্য টপিক চেঞ্জ। আপনি কিসে ইন্টারেস্টেড প্রিয়তম? ইমন, কালকে আমার এনগেজমেন্ট, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? কবে এঙ্গেজমেন্ট? কাল কালকে এঙ্গেজমেন্ট মানে তো হচ্ছে কি বাসা অনেক আয়োজন হবে। তাই তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ফুলে যাও না, বুঝছো? মানে পরে তো আমার আনরোমান্টিক বলবো, বলে আমি করে দিতে পারি না কম খাবার। তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো আমাকে। ফাইজলামি না, আমার মাথা একটু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ইচ্ছা হবে না বাবা। ভালোবাসেন দুজন দুজনকে। যেই আসুক আজকে যদি হাতটা দেখায় বা পিছন থেকে কোনো গাড়ি যদি তোরে সিগন্যাল দেয় থামবি না, হ্যাঁ বলে দিচ্ছিল চল। কিন্তু ওখানে কি বলতে কি? ওনার ফ্রেন্ড আছে আসি কে কথা মিলেছে ওর কাজিন বাসা, ওখানে আমাদেরকে নামাই দিই, তারপরে ওরা সবাই চলে আসবে আবার সে সুন্দর করবে না। সিং কি করছে? সিরিয়াসলাম তো ঠিক সব ঠিক হয়ে যাবেন। জানি না, বই করতেছে। দর্শন ভাবি নতুন ভাবে মিষ্টি খাওয়া, আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইছি। আমার বন্ধুর জীবনের প্রথম বিয়ার এক্সপিরিয়েন্স না বন্ধু, মিষ্টি খাও। আমি একটু খাই বন্ধু। তোমার অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পাইছে। তুমি তাহলে টেনশন করো না, আমি একটু বাজারে যেতেছি। বুঝি বুঝছো না, ওই রাত্রে বেলা কিনে কাটা করতে ওইটার জন্য, ঠিক আছে? আব্বা কেমন আছো তুমি? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। আব্বা আব্বা তোমার মাফ করে দেও আব্বা। তুমি দেখতে বদলির মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমার দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত করের বউয়ের মতো। তো বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। ক্ষমতা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখেছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলা ব্যবসা করবো? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতে। বা মার বাল তুই সবসময় করে থাকবো, এটা আমার মার শাড়ি বাবাকে রেখেছে। কারণ আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসে, এখনো আছে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয়, সবসময় ঘরে বসে থাকতে। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম, প্রতি হাট বারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকার জিলাপি নিয়ে আসতে। বাবা যদি কোনো হাট বারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিতেন। বাবা অনেক ভালোবাসতো আমাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। তোমার মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেলে তার সে ঠিক আছে, কিন্তু তোমার তো একটা চাপ পাওয়া থাকতে পারে, তাই না? বললো যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ ঘুমাও নব, ভালোবাসি। মানে এই মুখ কালো করে রাখছো কেন? কই, আমার তো ঠিকই আছে, আমি হয়তো একটু পুরনো লিখছি, এই জন্য আমার কাছে আমার কাছে নবু কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন যেন একটা অশান্তি কাজ করতেছে। সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি তো, কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধ হয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো? কি বলবো? আচ্ছা, আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছেই। ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে, বুঝছো? বললো বাড়িওয়ালা নাকি আমাদেরকে নিয়ে হচ্ছে চিল্লাচিল্লি করতেছেন। কেন? না আমি মাসে আমরা অন্য কোথাও চলে যাই, কিন্তু বাসা নেই। কি? হ্যাঁ টাকা কোত্থেকে পাবো? আদর পাপা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? কত টাকা লাগবে? আরে বাস থেকে অনেক খরচ হয়, ট্রাক ভাড়া, মালামাল নাও, শিফটিং, অ্যাডভান্স, আরো কত কিছু। আচ্ছা, এমন একটা বাসায় এক ভাঙতে যাবে আর দুইটা কাপড়ের ব্যাগের জন্য ভাড়া করবো, ওরা কত হতে পারে বলো তো? 500 টাকা। 500 টাকা? আমি তো ছোট ছোট মেয়ের আগে জানাইছি না ভাই, বিয়ের জন্য তো সবাই চলে নিতে পারে। না 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 ভাই, আমি বলি একটু শোনো। হচ্ছে কি যে ছুটির জন্য স্যার যদি চাই আমাদের একটা পেনাল্টি দিন, চাকরি চলে। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? চাকরিটা গেল। কি? চাকরি গেল মানে? কি হবে? আমি কি করবো? আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির, ঠিক হয়ে যাবে সব। স্থির হবো না, কিছু একটা কিভাবে হবে আমাকে একটু বুঝায় বলো। মাথা ভেবে বলি। না, কি এটা? খুলে দেখো। দেখো সুইপ না বলো না, হ্যাঁ এই গহনাগুলো না এনেছিলাম, যে গহনাটা তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, কিন্তু এতদিন তো কোনো প্রয়োজনে
দরকার হয়নি, কিন্তু এখন এই করোনাগুলো বিক্রি করে দিয়ে তোমার একটা ব্যবসা শুরু করবো। আমি আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নিয়ে যাই। বলছি এটা রেখেছে জ্বর এখানে খালি খালি সময় না, কথা বলো না, বলছি এটা রেখেছে জন্য এটা রেখেছো যাও। বুঝতেছো না কেন? আমাদের হাতে সময় নেই। আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। আমার কথাটা শুনো, যা বলছি না। আমার কাছে না পৃথিবীর সব থেকে দামি সম্পদ আছে,